একদিন লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, এ লোকমান, কয় জি আল্লাহ, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কয় আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয় কারে কয়। তাহলে বলে বোঝা গেল রাজা মেহেরের তারা অনেক সচেতন, মাশাআল্লাহ। আমিন কইতেন না? তো লোকমান আল্লাহ ডাক দেয়া কই, লোক খুব খেয়াল করেন, আমরা আসল কথা তাই ভিক্ষা জাগিতেছি। লোকমান আল্লাহ ডাক দেয়া কই, লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। কয়টা? কয়টা? তুই কোনটা নিবি? তো লোকমান বুদ্ধিমান মানুষ তো, আফে তাফে কই না না, তো আমরা হইলে তো কইলে বল দেন দুটা তে কুদ্দুর কুদ্দুর দিয়েন। আপনার কাছে কি আর কম আসেনি দিয়েন? লোকমান কে আল্লাহ, আপনার যে দুইটা দামি জিনিস আগে কুদ্দুর কোন লাগবো, জিনিসটির নাম কিটা? আমি আর আগে কইতাম পারতাম না। আল্লাহ আরে দুইটা জিনিসের একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হ্যাকমত। আমি হয় কেউ দয়া করে নবী বানাই, আর না হইলে কেউ বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ এটা বুঝা কর লাগবে। একদিন চিন্তা করিয়া আল্লাহটা ডাক দেখ, আল্লাহ আপনি যে জিজ্ঞেসলেন দুইটার ভিতরে কোনটা নেন, ঠিক করছি। কয় কোনটা নিবি? কয় আল্লাহ আমি নবী হইতাম না, আমি নবী হইতাম না। কই কি রে? এর আগে যারা নবী হইছে তার জীবন সম্পর্কে আমি কিছু জানছি, হুশ নাই। যারা নবী হইছে একজনের হুশ নাই। নূহ নবীরে তো আল্লাহ তুমি যে দমক দিস্তা, দমকটা মনে হইলো আমার বেড়াই নাই সিফাতি আল্লাহ। কয় কবে কি দমক দিস্তা? তুমি নূহ নবীরে কইলা না, নূহ ও নূহ, যারা তোরে মানে না, নামেন না থাকুক, দেম একটা শাস্তি যে দেম, একটা সুবা যে দেম রে, বটবটি চড়াইয়া তুই একটা নৌকা বানা। তুমি যে নূহ নবীরে নৌকা বানাইতো কইলা, নূহ নবী নৌকা বানাইলো। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হইলো। তুমি আল্লাহ ডাক দিয়া কইলা যে নূহ, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারারে নৌকা উঠাও। আমি তো তারারে লইছি, এখন আমার ফুতে কেন আনে, আমার যে আল্লাহ মানে না, তো তারে দাঁড় তুলতাম পারছি না। তো তুমি কইস যারা আমারে আল্লাহ মানে না, তোমার যত আফন হোক তারে কিন্তু নৌকা তুলন যেত না। আমিও তো লইছি না। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে, বৃষ্টির আগে তারা হাসাহাসি করছে। এই হুগনার ভিতরে ক্যান্টনমেন্ট এলাকা, হাতে কি তো নৌকা বানায়, এখন জীবনে কি ফান্ড উঠছে ক্যান্টনমেন্ট, এটা ওসা জায়গা, এখনো নৌকা বানায় ঘেরত। যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একাধারে বৃষ্টি হয়েছে দিন রাত মিলে 40 দিন। কয়দিন? বা কথা কনা কয়দিন? বৃষ্টি হইতে 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 পুকুর বসছে, খাল বসছে, নদী বসছে, রাস্তা ডুবছে, বাড়ি ডুবছে, গাছের মাথা ডুবছে, টিনের চালো পানি উঠছে, ডুবতে ডুবতে পাহাড়গুলো ডুবছে। পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় পানি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুধু আছে কি? এই নৌকা। মাশাআল্লাহ, কি আছে? এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই, সব নৌকার ভিতরে উঠছে। এখন নূহ নবীর ফুত কি নাম না কেন, হেতে কি মুসলমান না কাফের? এখন হে এই নৌকার এই সাঁতরাইতে সাঁতরাইতে চারিগুল দিয়ে পানি, কিন্তু যে দইরা বাঁচবো এইরকম জায়গাও তো নাই। অহন কিতা করো, এই ডুবাইয়া ডুবাইয়া ফ্যাট ফুট ফুলাইয়া পানি মানি খাইয়া কোনো মতো নৌকাটার কাছে আইয়া আব্বা আব্বারা কইয়া সারে আবার তলফেরা জিজ্ঞায়। অনেক সময় বারোটা পর্যন্ত যায় না, পানি শরীর ভার হয়ে গেছে তো, ফ্যাট ফুল ঠুল হয়ে গেছে কত, তাই কইয়া সারে আবার পানির তলে জিজ্ঞায়। আচ্ছা ও ফুত কাফের হোক আর মুসলমান হোক, কোনো বাফের সামনে ফুতে যদি এমনি কান দে আর আত্রা বাড়াই দেয়, কোন বাফের দর্ত মনো না কয়? হ্যাঁ নবী দেখে কি মায়া নাই? নূহ নবীর কোল যারা বর্ষা দিয়ে উঠছে, আরে তে আমার ফুতে রে, তে তো পানির নিচে ডুববা মরিয়া না যাবো গা। তখন এই নূহ নবীর মায়া লাগিয়া গেছে গা। মায়া লাগিয়া আল্লাহর কথা সাময়িক সামান্য সময়ের জন্য উনি এইটাতে মায়াটা বেশি গালে বয়ে গেছে। তখন উনি আত্রা বাড়াই দিয়া কয়, ইয়া বুনাইয়া, এই আমার কলজার টুকরা, আর না তুই আমার লোক উঠটালা রে না উঠটালা কইয়া আত্রা বাড়াই দিছে। আল্লাহ দেখেনিও ঘুমাইলে সব কাল লোক ওয়াজ করতে আসি, কথা না হইলো বদলা বদলি বলা না।
কি কর সভাপতি সাহেব? বদলাবন্দি করালাম এরা কথা না কইলে থাকতেন পারতেন না। এটা হেই হুজুর না? এই ফুতের লেগে মায়া লাগেনি রে? নূহ নবী নিরাল পুত্রে কইছি আপা আর কেমন আমার লোকে তুই নৌকতি চালা। আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, আত্রা দিয়েছে আল্লাহ দেখে নিও, দেখা দলাইছে। এবার আল্লাহ কয় না তো বড় সাহস তোমার, তোমারে বলি নাই যে নিজের ফুত হইল নৌকা তুলন যেত না, যদি আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে ফুতের লেগে মায়া দেহাও, ফুতের লেগে মায়া দেহাও। সাবধান, যদি তোমার ছেলেকে মায়া দেখাইয়া নৌকা উঠাও, এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেবো। সুবহানাল্লাহ বলবেন? নাম ধরে রাখতাম না। আল্লাহ সমাজটারে এমনি এমনি সুন্দর রাখছে না, ও সমাজটারে এমনি এমনি সুন্দর রাখছে না। সমাজটারে সুন্দর রাখতে গিয়া আল্লাহ প্রথম শাসন করছে আপন মানুষটির। আরো সহজ করে কই, আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা, এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে, উনি যদি রাজা মেহের স্কুলের মাঠও হালাইয়া উনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে, এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না। ঠিক সে কি কইব? আরে এবারে তো নিজের ফুতেরে তুই চলে কিলোমিটার কেনা সারা। কিন্তু আমরা দেশে উল্টাটা, আমরা দেশে উল্টাটা। মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে, এটার আর বিচার নাই। ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে, ট্রাক্টার ওলায় কোনো মানুষ মারতো চাইছিল না, ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে, তুই বাই দিতে তোর 200 কেড়ে মরছে। সেই কারণে ট্রাক্টার ওলার এই ফাঁসি হইছে। আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুত, তুমি গাড়ি চালাইতে আসো, এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ, আরেকবার আর বাড়ির ভিতরে গিয়ে মানুষ মাইরা লাইছ, তোমার কিচ্ছু হয় না। এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না। কিন্তু আল্লাহ কয় না আমার বিচার করা। তুমি নবী দেখে কি ছাইড়া দেন নাকি? তুমি নবী দেখে ছাইড়া দেন? তুমি নবী হইয়া তোমার স্বজন প্রীতি দেখাইবা, ফুতের প্রতি মায়া দেখাইবা, আমি বরদাস্ত করবো না। নো, ছেড়ে দাও হাত। যদি তুমি তোমার বাচ্চাকে নৌকা উঠাও, খোদার কসম, আমি আল্লাহর কসম, আমি এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেবে। যদি এমন হইতো, যদি এমন হইতো, যদি এমন হইতো, বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সন্তানেরা অন্যায় করলে যদি তাদের বিচার হইতো, আমার খেটে খাওয়া মানুষগুলো, অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষগুলো, রাজা মেহেরের দেবিদ্বারের মানুষগুলো কোনোদিন অন্যায় করার সাহস পেত না। ঠিক কিনা? আরো সহজ করে কই, কথা আসিল উডন নাই, যে উঠবো তারা যাতা দিয়ে হতাইলে না। এখন থেকে যে উঠবো তার বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। তা তো বুঝে না, তা যদি বুঝতো তে কোনো উঠলো না, তে বুঝে না, আপনি তো বুঝেন তো তারা ফাইতে দিয়ে রাখছেন কীর্তন ঢুকতে বিল্লা। আর একটা কথা মনে পড়ছে, দেখি কইলে তামরে চিনি 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 চা দিয়া যে খায় উনি পুরা বুঝছে, থাকলে মুহ দিয়া লাইল যে এমনি দেখাইছে, কুশ করে লইয়া লাইছিল তো। চিনি কি তিতা না মিডারে? আচ্ছা, এখন এখন একবার ফ্রিজও করে চিনি আছে, হ্যাঁ আখের চিনি। আমার রান্না করে হুজুর চিনি খান, কেমিক্যাল মুক্ত। তা আমি চিনি খাইছি ইচ্ছা করিয়া, কইসে পরে আমি সামিজটা কুদুর খাইছি। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আমি আবুল কালাম ভাই বলে, আবুল কালাম ভাই এই চিনিটা অনেক ফাইন, অনেক চিনি তো খান কেমিক্যাল টেমিক্যাল মিয়াইন না, এরকম আমরা এলাকার চিনি, এই আখ দিয়া বানাইছে, এই ইক্ষু দিয়া কৈশোর দিয়া, এটাতে কুদুর এক চামি চিনি খান। আমি চিনি খাই না হুজুর। আরে কি চিনি খান না, খান ভালো চিনি। এবার এমনি জিম খেতে রয়েছে,
আমি কই ধর এবার ধর, দুইজনে ধর। তখন দুইজনে জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া আঙ্গুলের মাথাত কইরা কদ্দুর চিনি যদি আবার আর মুহ লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হইলো এমন একটা জিনিস, এটা ইচ্ছা কইরা খাইলেও মিঠা, এটারে জোর কইরা বাইন দেয়া ফালার লগে হ্যাঁচড়াইয়া তারে খাওয়াইলেও। সুতরাং ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বাইন্দা শোনাইলেও সোয়াব। সুতরাং কেডা উঠে খালি চাইবি দাফনা মাফনা আলগা করে বিটান দিয়ে আলাদা দাঁড়াই চিনশন হেঁটে উঠুন না মাহফিল। এটা মাইসে গিয়া জাগা পানাতে মাই দেখতে উঠে হাজি মহসিন জাগা দেয় উঠতে। একবার চুপ করে বসে থাকো। প্রথমে মনে করছিলাম বেশি দেরি হইতো না, তোমরা উঠে উঠে দেখতে এখন সিদ্ধান্ত বদলাইছি দেরি হইব না। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আবুল কালাম ভাইয়ের নাইয়া বেড়ে গেছি আজান কমালা আডুয়া বন্ধ। মার হাবা কর যেরকম মার হাবা। তো যেই কথাটা কইতাম মনে আছে কথা, এই নূহ নবী। হ্যাঁ দেখেন, যদি এই যে নূহ নবীরে যখন এই কথা কইছে, তখন এই নৌকার ভিতরে তো আরো মানুষ আছিল। হেতার আর ফুতে যদি আব্বা কেউ আর আটবার এটা সাহস করবো নি? আরে বেটা নবী ফুতেরে লইতে পারে না, তুই আর আমি তো ফইলে না, ঠিক কিনা কও? এই ঘটনা ঘটছিল উমরের জমানা। কইলে তা উমরের ছেলে একবার নেশার কবলে পড়ে গেছে। উনি বুঝে নাই এটা খাইলে যে নেশা হয়ে যায়, তো এটা খাইছে পরে উমরের ছেলের নেশা হয়ে গেছে। এই খবর উমরের কানে আইসা পড়ছে। উমর তখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কইতেন না? এই মিষ্টি কুমড়াটারে একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরের কানে খবর আইছে আপনার ফুতে নেশা করছে, আপনার ফুতে। উমর কয় তারে বান্দা নিয়ে আসো। সে ছিল অন্য জায়গায়, তারে বান্দা আনছে। নামাজের আজান দিছে। ওমর কয় তারে মসজিদে নববীর পায়ার লোকে বান্দা রাখো, পিলারের সাথে বান্দা রাখো, আমি নামাজটা পড়ে আসতেছি। খেয়াল করেন, বানান না কথা না, গল্প না। তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো দড়ি দিয়ে বেঁধে রাখা হবে। নামাজ শেষ হলো। ওমর আসলেন মসজিদের বারান্দায়। সবাই কানাঘুষা করতেছে, উমর এত কড়া শাসক, আজ যে দেখা যাবে কড়া কই যায়। ফুতের উপরে বিচার হয়েছে তো, অহনে দেখা যাবে নিজের উপরে বিচার হইলে কি বিচার করে আজ যে আমরা মদিনার মানুষ দেখতাম চাই। ওমরের কানে এই কথাগুলো ঢুকছে। ওমর কোনো শব্দ করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কাউকে কোনো কিছু বোঝালেন না। ওমর বললেন জল্লাদ কই? জল্লাদ বললেন লব্বাই ইয়া আমিরুল মুমিনিন। হ্যাঁ ওমর, এই যে জল্লাদ হাজির, চামড়ার চাবুক নিয়ে আসো। মদ পান করলে 80 দৌড়া। কয় দৌড়া? কথা কেন, কয় দৌড়া? আবার উমর বললেন তার কাপড়গুলো খুলো, গায়ের কাপড়গুলো খুলে ফেলো। পিঠের পাঞ্জাবি খুলে ফেলা হলো। ওমর বললেন তাকে দৌড়া মারা শুরু করো। ওমর নিচের দিকে তাকিয়ে আছেন। চতুর্পার্শ্বে পিন পতন, নিস্তব্ধতা, একটা শব্দ করার সাহস কারো নাই। পর্দার আড়াল থেকে ওমরের স্ত্রী, ওই বাচ্চার মা বসে বসে কাঁদতেছেন। আমার ছেলে ইচ্ছাত করে পিটা মারে। এবার উমরের ছেলে তো জল্লাদ যখন ফিটা দেয় এমনি ন্যায় জুড়ে খিসে আসতে। নমুনা যে ধরে মনে করে ভাই গালাইব কি ওমরে দেখ কালাইছে। ওয়াহেদ ইসনা সালাসা, 3টা গুন্না লাইছে। ওমরকে চুপ, বন্ধ করো, চাবুক করা। বন্ধ করা হলো। ওমর বলল চাবুকটা আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলামের কিছু বুঝছেন? আপনি ইসলাম নিয়ে মস্কারা করেন, আপনি আলে ওলামারা নিয়ে টিটকারি মারেন। আমি মুশতাক ফয়েজি ইসলামকে হয়তো ধারণ করতে পারি নাই, কিন্তু ইসলামকে যারা ধারণ করেছে, আল্লাহর ইসলামের ভিতরে যেই পরিপূর্ণতা আছে
পৃথিবীর কোন ধর্ম, কোন রাষ্ট্র ব্যবস্থা, কোন ভদ্রতা সভ্যতা, কোন জায়গায় এই পরিপূর্ণতা নাই। ঠিক কিনা বলো? আমারই দিয়ে ওনারই দিয়ে ইসলাম যাচাই করলে হবে না তো? ইসলামের বাস্তব নমুনা তুমি কিছু দেখছো? কিচ্ছু। হযরত ওমর টান দিয়া চাবুকটা নিলেন, নিয়ে আবার চাবুক মারলেন। এক জল্লাদ বলতেছে 3টা হয়েছে 4 হবে, না 3টা মিলেই আমি একটা ধরি না, তোমার গুলা হয় নাই। মারলেন একটা, চামড়ার সাথে চাবুকের সাথে চামড়াটা উঠে চলে আসলো। হযরত ওমর আর জল্লাদের হাতে দিলেন না, নিজের হাতে চাবুক মারা শুরু করলেন। ছেলেটা চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল, বেহুশ হয়ে গেল। ওমরের স্ত্রী, বাচ্চার মা একজন রে দিয়া খবর পাঠাইছে, কোন মা তার সন্তানের ব্যাপারে আরজি করতেছে, কোন স্ত্রী তার খলিফার কাছে, শাসকের কাছে দরখাস্ত দেয় না। দুঃখিনী এক মা তার বাচ্চার ব্যাপারে আবদার খলিফার দরবারে। খলিফা যদি বাচ্চাটাকে ছেড়ে দেয় আর যদি বাকি চাবুক গুলা না মারে, তাইলে প্রতিটা চাবুকের বিনিময়ে আমি একটা করে কি বলে সদকা দিয়ে দেব, একটা করে ছাগল আমি সদকা করে দেব, যদি বাকি পিঠাগুলা মাফ করে দেওয়া হয়। ওমর নিচের দিকে তাকাইয়া ঘর ঘর করে বললেন, এখানে বলে দাও কোনো মহিলার কোনো কথা নাই, আমি কোন মহিলার ছেলেকে শাস্তি দিতেছি না, আমি শাস্তি দিতেছি আল্লাহর এক পাপী বান্দাকে। বাপ বাপ বাবা, একটা বর্ণনা এসেছে সবগুলো আঘাতের আগেই ছেলেটা মারা গেল, এখনো কয়েকটা দৌড়া বাকি রয়ে গেছে। ওমর চিন্তা করলেন এখন কি করা যায়, আমি তো হুকুমটা পালন করতে পারলাম না, 80টা দৌড়া তো দিতে পারলাম না। ওমর বলল তাকে কবরে শোয়াও, বাচ্চাকে কবরে ঘুম পাড়ানো হলো। ওমর চাবুকটা নিয়ে বাকি দৌড়াগুলা কবরের উপরে মারলেন, আল্লাহকে সাক্ষী রেখে বললেন, মাওলা ও রব্বে করিম, আমি তোমার একটা নাখান্দা গোলাম, আমার উপরে তুমি শাসনের ক্ষমতা দিয়েছ, কিয়ামতের ময়দানে আমি যেন আটকে না যাই। আমি যতগুলা পেরেছি জীবিত অবস্থায় তার পিঠে মেরেছি, বাকিগুলা তার কবরের উপরে মারলাম, আমাকে মাফ করে দিও। এবার মারতে মারতে তিনি যখন শেষ হয়ে গেল, তিনি মসজিদে ঢুকলেন, আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর দরবারে ডাক দেয়া, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। ছেলের নাম ধরে বলতেছে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ভয় পাইস না, দুনিয়ার আঘাত কোনো আঘাত না, আমি আমার দায়িত্ব পালন করলাম, তুমি তোমার শাস্তি নিয়ে নিলা। আমি বিশ্বাস করি তোমার আমার দেখা হয়ে যাবে জান্নাতের সিঁড়িতে। তারা দুনিয়ার চাইতে জান্নাতকে বেশি গুরুত্ব দিচ্ছে, তারা দুনিয়ার চাইতে জান্নাতের দাম দিচ্ছে বেশি আব্বা। আর আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। ভাই মনে কষ্ট নিয়ে আনবো, আমি মুশতাক ফৈজি, আল্লাহ আমার অনেক অভিজ্ঞতা দিয়েছে, 36 বছর তো ওয়াজে করি, দেশে দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করতে আছি। ভাই আমি খেয়াল করে দেখলাম, আপনি কি লেগে ফাড়াফাড়ি করেন? মনে করেন আপনার একটা থাকার জায়গা আছে, মনে করেন চলার মতো একটা গাড়ি আছে, মনে করেন আপনার খাওয়ার পরিপূর্ণ ব্যবস্থা আছে, আপনার আর কি চাই? কি চাই আর? খুব খেয়াল করেন, আমি সিহন একটা কথা কইছি, খানার ব্যবস্থা আছে, থাকার ঘর আছে, চলার মতো গাড়ি আছে, এরপর আপনার কি দরকার? দেখছি তো ফাড়া যায় না তো।